আমি পৃথিবীর সেরা মাখলুক, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য তাদের ওয়ারিস যারা পরবর্তী থাকবে তারাও পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। তারা নবীদের থেকে কি বিরাসত কি পেয়েছে, কিসের ওয়ারিস হয়েছেন? হাদিসে পাকে আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে দিয়েছেন, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা কোনো দিনার দিরহামের মিরাজ বানান না। কিসের মিরাজ বানান? ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবী রাসূলগণ তারা মিরাজ বানান, ওয়ারিস বানান আল ইলমা, ইলমের ওয়ারিস বানান। এই জন্য উলামায়ে কেরামরা হচ্ছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের ওয়ারিস। যেহেতু ইলমের ওয়ারিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের ইলমের বাহক উলামায়ে কেরাম। এই জন্য নবীদের মধ্যে একটা সিফাত ছিল, তারা ছিলেন দাঈ ইলাল্লাহ। আল্লাহ তাআলার দিকে তারা ডাকনেওয়ালা ছিলেন, আল্লাহর দিকে তারা আহ্বানকারী ছিলেন। পৃথিবীর যত নবী পয়গম্বর এসেছেন পৃথিবীতে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবুয়তের প্রবধারা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর সেই নবুয়তের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোন নবী রাসূল হবে না, আর কোন নবী হবে না, আর কোন রাসূল হবে না। এজন্য নবীর এই নবুয়তের মিরাজ যারা পাবেন উলামায়ে কেরাম, তাদের দায়িত্ব হবে কিয়ামত পর্যন্ত। উম্মতের দায়িত্ব, উলামায়ে কেরামদের দায়িত্ব হবে আল্লাহ তাআলার পথে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আম্বিয়া কেরামদের পক্ষ থেকে, আম্বিয়া কেরামদের কাছ থেকে যে মিরাজটা পেয়েছে, সেই মিরাজটা জনগণের কাছে, মানুষের কাছে পৌঁছানো। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে উলামায়ে কেরাম একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। সুতরাং মানুষের মধ্যে এই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ। সম্মানিত হাজিরিন, আজকের উন্নয়ন বৈঠকে আমরা বসেছি, যারা আমরা উন্নয়ন বিভাগের সদস্য হয়েছি, তাদের অন্তরে প্রশ্ন থাকতে পারে যে আমরা উন্নয়ন বিভাগের সদস্য কেন হব? এই প্রশ্নের অনেক উত্তর আছে। তার মধ্যে প্রথম নম্বর উত্তর যেটা হলো যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তৈরি করার জন্য আমি অংশগ্রহণ করব। কারণ এই মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম তৈরি করা হয়, আর উলামায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আর সবচেয়ে প্রিয় বান্দাকে তৈরি করার কারখানা হচ্ছে এই সমস্ত মাদ্রাসা। সুতরাং এইসব মাদ্রাসার উন্নয়ন বিভাগের সদস্য হওয়ার অর্থ হলো, আমি এইসব প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগের সদস্য হওয়ার অর্থ হলো যে আমি আল্লাহ তাআলার প্রিয় এক শ্রেণীর মানুষকে তৈরি করার জন্য অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা বড় দামি কথা। এইসব মাদ্রাসা কি করে? এমন মাদ্রাসার কাজ কি? এরকম আমাদের এই মাদ্রাসা সহ
দেওবন্দি সিলসিলার মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কি তৈরি করে? বলছিলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৈরি করার কারখানা। এগুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৈরি করার কারখানা। এখানে তৈরি হয় বিশুদ্ধ কারি তৈরি হয়, এখানে বিশুদ্ধ তেলাওয়াতকারী তৈরি হয়, বিশুদ্ধ কারি তৈরি হয়, বিশুদ্ধভাবে আজান প্রদানকারী তৈরি হয়, বিশুদ্ধভাবে ইমামতি কর্ণওয়ালা তৈরি করা হয়। এই মাদ্রাসাগুলোতে তৈরি হয় বিশুদ্ধভাবে মানুষকে শুদ্ধ তাফসির শিখানোওয়ালা মুফাসসির তৈরি করানো হয়। এই মাদ্রাসাগুলোতে মুহাদ্দিস তৈরি করা হয়। এই মাদ্রাসাগুলোতে ফকিহ তৈরি করা, ফকিহ ফিদ্দিন, ফিকহ ফিদ্দিন, যারা ফকিহ মুফতি তৈরি করা হয়। এগুলো কারি তৈরি করার কারখানা, মুফাসসির তৈরি করার কারখানা, মুহাদ্দিস তৈরি করার কারখানা, হাফেজ তৈরি করার কারখানা। প্রত্যেক বছর কত হাফেজ ছাত্র এগুলো প্রতিষ্ঠান থেকে বের হয়, এখান থেকে বের হয়। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করা, এটা তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বেসাতের একটা মাকসাদ। আমাদের নবীকে আল্লাহ তাআলা কয়েকটা জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। সেই জিম্মাদারির মধ্যে অন্যতম একটা জিম্মাদারি হলো আমাদের নবী মানুষকে ইয়াতলু আলাইহিম আয়াতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিতেন। এই মাদ্রাসাগুলোতে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতে জিন্দেগি, বেসাতের আরেকটা মুখ্য উদ্দেশ্য হলো ওয়ুযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করা। এরকম প্রতিষ্ঠানে মানুষের আত্মশুদ্ধি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের আরেকটা টার্গেট, আরেকটা মাকসাদ হলো ওয়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাবুল্লাহ কোরআনে পাকের তাফসীর শিক্ষা দেওয়া। এইগুলো প্রতিষ্ঠানে আমাদের এই জামিয়াতে মানুষকে, ছাত্রদেরকে কোরআনে পাকের বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ শেখানো হয়। ওয়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং এই প্রতিষ্ঠানে এরকম দেওবন্দি সিলসিলা প্রতিষ্ঠানগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আমি উন্নয়ন বিভাগের সদস্য কেন হব? এই প্রশ্নের প্রথম উত্তর বললাম যে উন্নয়ন বিভাগের সদস্য এই জন্য হব, যদি আমি উন্নয়ন বিভাগে এই মাদ্রাসা সহ আরো এরকম এমন প্রতিষ্ঠানে যদি আমি দান খয়রাত করি, তাহলে আমার এই দানের বদৌলতে, আমার এই দানের টাকাটাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৈরি হবে, আলেম ওলামা তৈরি হবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে সহিহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র দেওবন্দি সিলসিলার মাদ্রাসা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো স্থান, আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান যেখানে সহিহ দ্বীন শিক্ষা দেয়। সহিহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা। পৃথিবীতে আরো বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরো কত শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু একথা ইয়াকিনের সাথে বলা যাবে যে পৃথিবীতে সহিহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাতেই একমাত্র সহিহ দ্বীনকে শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসাতেই একমাত্র বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসাতেই একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা শিক্ষা দেওয়া হয়। যে কোনো মানুষ কওমি মাদ্রাসার রাত দেখুক, দিন দেখুক, সকাল দেখুক,
দুপুর দেখুক, সন্ধ্যা দেখুক, যে কোনো অংশ দেখুক, দেখবে এই কবি মাদ্রাসাগুলোতে কি করা হয়। ফজরের পর থেকে ঘুম থেকে উঠা, মানুষ যখন ঘুম থেকে উঠে, পৃথিবীতে বহু প্রতিষ্ঠান তো আছে যেগুলো প্রতিষ্ঠানে ফজরের নামাজের সময় সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহর মেহেরবানি পৃথিবীতে যত জায়গায় কওমি মাদ্রাসা আছে দেখবেন প্রত্যেকটা কওমি মাদ্রাসার ফজরের নামাজের দৃশ্য দেখেন, কওমি মাদ্রাসার মসজিদগুলো নামাজে একদম ভর্তি, মুসাল্লিতে ভর্তি। এই কওমি মাদ্রাসাগুলোতে শুধুমাত্র তালিম শিক্ষা দেওয়া হয় তা না, তালিমের পাশাপাশি কওমি মাদ্রাসাতে সমস্ত ছাত্রদেরকে তারবিয়াত শিক্ষা দেওয়া হয়। তালিম আর তারবিয়াত এই দুটি শিক্ষার সহি পদ্ধতি, তরিকা, ফাউন্ডেশন তৈরি করা হয় কওমি মাদ্রাসা। সহি তালিম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে, এই প্রতিষ্ঠানগুলোতে। হজরের নামাজের পরে দেখবেন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কোরআনে পাকের তেলাওয়াত করছে। সুন্নত তরিকায় ফজরের নামাজের পরেই সুন্নত তরিকায় প্রত্যেকের চলাফেরাকে শুরু করছে। তাহলে ঘুম থেকে উঠলো সুন্নত তরিকায়, আবার ঘুম থেকে উঠার পরে অজু করলো সুন্নত তরিকায়, আবার নিজের চলাফেরা করলো সুন্নত তরিকায়। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারার মাধ্যমে নিজের জীবনটাকে এ টু জেড পর্যন্ত সাজানো শিক্ষা দেওয়া হয় এরকম প্রতিষ্ঠানের। সম্মানিত হাজিরিন, বলছিলাম এরকম প্রতিষ্ঠানে আল জামিয়ার উন্নয়ন বিভাগের সদস্য কেন হব? এই জন্য হব যে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি প্রতিষ্ঠানের ফলাফলের দিকে লক্ষ্য করেন যে এই প্রতিষ্ঠান কত আলেমকে তৈরি করেছে, এই প্রতিষ্ঠান কত হাফেজকে তৈরি করেছে, এই প্রতিষ্ঠান কত আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে তৈরি করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য নেককার বান্দাকে তৈরি করার জন্য আপনার আমার সহযোগিতা। এই মাদ্রাসার উন্নয়ন বিভাগের সদস্য হওয়া মানে নেককার বান্দাকে তৈরি করাতে আপনি অংশগ্রহণ করা। সম্মানিত হাজিরিন, 2 নম্বর একটা উদ্দেশ্য, সেটা হলো এরকম মাদ্রাসায় প্রতিষ্ঠানে যদি আপনি উন্নয়ন বিভাগের সদস্য হতে পারেন, তাহলে যে কেউ এইরকম প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগের সদস্য হবে সে আল্লাহ তাআলার হুকুমেরও বাস্তবায়ন ঘটাবে। অর্থাৎ উন্নয়ন বিভাগের সদস্য হলে আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করা হবে। আল্লাহ তাআলার কি হুকুম? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষ, তোমরা নেকি এবং তাকওয়ার পথে সহযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো, নেকের কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল বির ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করিও না গুনাহের কাজে, আল্লাহ তাআলার নাফরমানির কাজে তোমরা সাহায্য করো না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম যে উন্নয়ন বিভাগের সদস্য এজন্য হব, যদি উন্নয়ন বিভাগের সদস্য হতে পারি তাহলে আল্লাহ তাআলার হুকুমের আমার দ্বারা পাবন্দী হবে, আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করা আমার দ্বারা সম্ভব। এই মাদ্রাসাগুলোতে কি হয়? সাহায্য সহযোগিতা করে একে অপরকে নেকের কাজে, তাকওয়ার কাজে। সম্মানিত হাজিরিন, এই সকল প্রতিষ্ঠানে লক্ষ্য করে দেখেন যতগুলো কাজ করা হয়, কোরআন বিশুদ্ধ শিখানো হয়, তাফসীর বিশুদ্ধ শিখানো হয়, ফিকহ বিশুদ্ধ শিখানো হয়, একজন আদর্শ মানুষ কিভাবে তৈরি হতে হয় সেটা শিখানো হয়,
কোরআনে পাকের উপর আমেল কিভাবে বিশুদ্ধ হওয়া যায় সেটা শেখানো হয়, সুন্নতে মুতাহহারার উপর কিভাবে আমল করতে হয় সেটা শেখানো হয়। তো এইগুলো শেখানো কি নেকির কাজ নয়? দেখেন তো এই প্রতিষ্ঠানগুলোতে নেকির কাজ ছাড়া অন্যায়ের কাজ কি আছে? সব তো নেকের কাজ। রাতে দেখেন নেকের কাজ চলছে, দিনে দেখেন নেকের কাজ চলছে, সকালে নেকের কাজ, দুপুরে নেকের কাজ, সন্ধ্যায় নেকের কাজ। সর্বদা তো আপনি ঘুরে দেখবেন, হয়তোবা ডান দিকে কোন রুমের দিকে গেছেন, দেখবেন সেখানে হয়তো কোরআন তেলাওয়াত হচ্ছে, হয়তোবা সেখানে দরুদ শরীফ পাঠ করছে, হয়তোবা সেখানে আলিফ বা তাসা পড়ছে। এই প্রতিষ্ঠানগুলোতে ঢুকলেই বুঝতে পারবেন এখানে শুধুই মাত্র নেকি আর নেকি, আর তাকওয়ারই প্রশিক্ষণ চলছে। সুতরাং যারা এরকম প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগের সদস্য হব, অন্যায়ের কাজের সহযোগিতাকারীর অভাব নাই। অন্যায়ের কাজে সাহায্যকারী আছে অনেক, নেকের কাজে সাহায্যকারী নাই। নেকের কাজের সাহায্য চাইতে গেলে তখন হাত ছোট হয়ে যায়, আর অন্যায়ের কাজের সাহায্য চাইতে যাবেন তো হাত প্রসারিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দুই নম্বর উদ্দেশ্য বললাম, দুই নম্বর কারণ বললাম কেন এই সকল প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগের সদস্য হব। তিন নম্বর আরেকটা কারণ, এরকম প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগের সদস্য কেন হব। তিন নম্বর কারণ হলো যে কোরআনে পাকে যত খাতে ব্যয় করার জন্য বলা হয়েছে, আদেশ করা হয়েছে এই খাতে ব্যয় করো, এই খাতে ব্যয় করো, সেই খাতে ব্যয় করো, যতগুলো খাত কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে ব্যয়ের, সবগুলো খাতকে জমা করে দিয়েছে কবি মাদারেসগুলো। ওই খাতগুলো কবি মাদ্রাসাতে আছে। কোরআন যতগুলো দানের উদ্দেশ্য দিয়েছে, কোরআন যত দানের উদ্দেশ্য বয়ান করেছে, সেই উদ্দেশ্যকে পূর্ণ করেছে হলো মাদারেসে কবিয়া। কবি মাদ্রাসাগুলোতে দানের সে খাতগুলো আছে। সম্মানিত হাজিরিন, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াহ। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা ইনফাক করবে, খরচ করবে আল্লাহর রাস্তায়। কোরআনের অন্য আয়াতে আছে, ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ, তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়। সাবিলুল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটাকে বলা হয়? সম্মানিত হাজিরিন, জিহাদ, এটা আল্লাহর রাস্তা, যেখানে দ্বীনের দায়ী তৈরি করা হয়। যেই সেন্টারে, যেই প্রতিষ্ঠানে দ্বীনের দায়ী তৈরি করা হয়, সেটা তো একটা সাবিলুল্লাহ, দ্বীনের প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, কবি মাদ্রাসা। এই কবি মাদ্রাসাগুলোতে আদর্শ পুরুষ তৈরি করা হয়, এক একজন দায়ী তৈরি করা হয়, এক একজন হাফেজ, কারি, মুহাদ্দিস, ফকিহ তৈরি করা হয়। যেই প্রতিষ্ঠানে এগুলো তৈরি করা হয় সেটা তো সাবিলুল্লাহ। সুতরাং আল্লাহ যে বলছেন তোমরা সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় খরচ করো, তো আল্লাহ তাআলার রাস্তা তো এটাই, যেখান থেকে আল্লাহ তাআলার নেককার বান্দাদেরকে তৈরি করা হয়। সম্মানিত হাজিরিন, বলছিলাম উন্নয়ন বিভাগের সদস্য কেন হব? যেহেতু এই প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য দানের, আল্লাহ তাআলা যত খাত উল্লেখ করেছে দানের, সেই খাতগুলো তো এই প্রতিষ্ঠানগুলোতে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা,
আমি নেককারদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি তো নেককার হতে পারি নাই, কিন্তু নেককারদেরকে ভালোবেসে যদি নেককারদের সাথে আমার হাসর নাসরটা হয়, এই জন্য আমি নেককারদেরকে ভালোবাসি। তো ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককারদেরকে ভালোবেসে আমাদেরকে আখেরাতে নেককারদের সাথে হাসর নাসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আন্না আহসানাল জাযা। হযরত আমাদের সামনে সময়ের সংক্ষিপ্ত পরিসরে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে হযরতকে অসংখ্য জাযায়ে খায়ের দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বার্ষিক উন্নয়ন এই বৈঠকে আমরা হযরতের কাছ থেকে উন্নয়ন বিভাগে সদস্য কেন হব অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এজন্য আমরা সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের সদস্য সংখ্যা 1700+। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত এই মহতিক দ্বীনি এই উন্নয়নে আমরা এখনো পর্যন্ত অংশগ্রহণ করতে পারি নাই, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা মেহেরবানি করে আমাদের মাঠে উন্নয়ন সদস্য বানানোর সুব্যবস্থা আছে, আমরা মেহেরবানি করে যারা এসেছি সকলে আমরা উন্নয়ন সদস্য